আমি বলি পৃথিবীর ইতিহাসে এমন কোন বিপ্লব পৃথিবীর ইতিহাস দেখে নাই যে পরাজিত শক্তির সেনাপ্রধান আর রাষ্ট্রপতি রয়ে গেছে। আওয়ামী লীগ ছিল ফেসিস্ট, বিএনপি কিংবা অন্য কোনো দল, জাতীয় পার্টি, যত পার্টি ছিল, হক্কানি ওলামায়ে কেরামরা এই যে দরবারি আলেম বলে, দরবারি আলেম জিনিসটা কি ইসলামী ট্র্যাডিশনে খারাপ বলা হয় কেন? এর কারণ হলো যে দরবারি আলেম মানে হলো এই দরবারি আলেমরা ইসলামী আইনের ব্যাখ্যা রাষ্ট্রের ইচ্ছা মতন দিতে পারে, এই জন্য ওরা খারাপ। কওলান সাদীদের অনেক ব্যাখ্যা আছে, এর মানে সবচেয়ে বড় যেটা সেটা মূলত লা ইলাহা ইল্লাল্লাহর কথা, এবং সঠিক কথা সঠিকভাবে মানে ঘোরানো পেঁচানো বাদ দিয়ে এই কাজটা যদি করে কেউ, তাহলে আল্লাহ তাআলা বলছেন তাকে কয়েকটা বিষয় দান করবেন। এক নম্বর, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তার আমল সংশোধন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। এটাই আমার একমাত্র প্রণোদনা যে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার। এটা যদি না থাকতো তাহলে আমি হয়তো ওই প্রণোদনা হারায় ফেলতাম যে আমি কিভাবে আপনাদের সামনে আসলে কথা বলবো। আজকের আমি যে কথা বলবো এই কথার মূল ভিত্তি আমি গ্রহণ করেছি, রিসেন্টলি আমরা একটা বই পাবলিশ করেছিলাম। এই ভদ্রলোকের নাম হলো ওয়াইল হাল্লাক। হি ইজ আ ক্রিশ্চিয়ান ফিলোসফার, পলিটিক্যাল ফিলোসফার, চিন্তক, থিঙ্ক ট্যাঙ্ক, হোয়াট এভার আপনি বলতে পারেন। এই ভদ্রলোক একজন খ্রিস্টান, বুঝেন। উনি হলেন সেই ব্যক্তি যিনি বলেছিলেন আমি ওয়েস্টার্ন মডার্ন স্টেটের মধ্যে ফার্স্ট ক্লাস সিটিজেন হয়ে থাকার চেয়ে যদি ইসলামী খেলাফত ব্যবস্থা থাকতো, সেখানে আমি যেহেতু বিধর্মী খ্রিস্টান তাহলে আমি তো জিম্মি হতাম। আমি ইসলামী খেলাফতের মধ্যে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকাকে প্রেফার করি। এটা কারণটা কি? কারণটা হলো তিনি আসলে জানেন যে ইসলামী রাষ্ট্র আসলে আলটিমেটলি মানুষকে কি দেয়, কি মর্যাদা দেয়। ঠিক আছে, সত্যিকারে ওই মর্যাদাটা যে দেয় এটা উনি অনুভব করেছেন ওনার দীর্ঘ গবেষণার মধ্য দিয়ে, এবং উনি এটাও অনুধাবন করেছেন যে পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থা মানুষকে স্বাধীনতার ক্যারট, স্বাধীনতার মূলা ঝুলায় মানুষের সামনে। সেই পশ্চিমা স্বাধীনতার নামে পশ্চিমা লিবারেল ডেমোক্রেটিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে অক্টোপাসের মতন মানুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তাকে শোষণ করে, উনি এটা অনুধাবন করেছেন। এই অনুধাবন করার কারণেই মূলত তিনি এই কথাটা কি বলতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, উনি একটা কথা বলেছিলেন যে the modern state is not merely a political institution, it is a moral and metaphysical project that has replaced God. মানে হলো যে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা এটা কেবল একটা রাজনৈতিক সংস্থা নয়। রাষ্ট্রকে আমরা একটা রাজনৈতিক সংস্থা মনে করি না। রাষ্ট্র কেবল একটা রাজনৈতিক সংস্থা নয়, বরং এটা একটা বহুমাত্রিক প্রজেক্ট যা স্রষ্টাকে রিপ্লেস করে দেয়। অর্থাৎ স্রষ্টা মানুষের জীবনে, স্রষ্টা মানব জাতির জীবনে যে গুরুত্ব, যে ভূমিকা, যে অবদান, যে চাওয়া পাওয়া যা কিছু আছে, আধুনিক রাষ্ট্র এই স্রষ্টাকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা রাষ্ট্র নিজে দখল করে নিতে চায়। এটাই হলো আধুনিক রাষ্ট্র। বুঝতে পেরেছেন? এখন আমরা দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মানে আপনারা এখানে যারা আছেন, আমি যখন আলোচনা করি মেনলি আপনাদের জন্য আলোচনাটা আমি করি না, বিকজ আমি মনে করি যে আপনারা তো আসলে এই ব্যাপারগুলো জানেন এবং বোঝেন। ইন মোস্ট অফ দ্য কেসেস আপনারা জিনিসগুলো বোঝেন এবং জানেন, এখানে এসছেন। আমি মূলত আপনাদের মধ্য দিয়ে সেই লোকদেরকে কথাগুলো শোনাতে চাই যারা মূলত এই মডার্ন স্টেটের প্রেমে মজে আছে। ঠিক আছে, তাদেরকে আমি কথাগুলো শোনাতে চাই। দেখেন, একজনকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমাকে যদি, আমি এখানে আসছি তাই না, আমাকে যদি জিজ্ঞেস করেন ওয়াই আর ইউ হিয়ার, আপনি এখানে কেন আসছেন, তাহলে ডেফিনেটলি
একটা উদ্দেশ্য তো আছে, তাই না? কোনো কিছুই তো উদ্দেশ্য ছাড়া হয় না। যদি আপনি জিজ্ঞেস করেন মডার্ন পলিটিশিয়ানদেরকে বা লিবারেল ডেমোক্রেটিক রাজনীতির পলিটিশিয়ানদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি শাসন করতে চান কেন? ধরেন আপনি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কথা যদি বলেন, যে কোনো রাজনৈতিক দল, তারা তো আসলে কি করতে চায়? শাসন করতে চায় না, রাষ্ট্রটা তারা নিতে চায় না? নিতে চায়। যদি তাকে প্রশ্ন করা হয় যে আপনি আসলে শাসন করতে চান কেন, হোয়াট ইজ ইউর পারপাস, কেন শাসন করতে চান, তার আসলে জবাব কি? আসলে কি জবাব? কেন সে শাসন করতে চায়, কি কারণে, কি উদ্দেশ্যে? আপনি যদি এটাকে ভালো করে দেখেন, আপনি বুঝতে পারবেন যে ইসলাম ছাড়া বাকি কোনো ব্যবস্থায় মূলত শোষণ করা ছাড়া শাসনের আর কোনো পারপাস নাই। শোষণ করা ছাড়া শাসনের আর কোনো পারপাস থাকতে পারে না। কারণটা কি? ইট ইজ হিউম্যান নেচার। মানুষ হলো ফকির, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। মানুষ হলো ফকির আর আল্লাহ হলেন একমাত্র কি? গনি, ধনী। আর মানুষ হলো ফকির। ফকির কি চায়? ফকির দুইটা ভাত চায়, ঠিক আছে? ফকির দুইটা ভাত চায়। ওই আপনি ধরেন এই ভাতের বিভিন্ন স্ট্যাটাস আছে, একটু কেউ ভাতটা একটু পোলাও চায়, কেউ একটু বিরিয়ানি চায়, কেউ একটু দামি ভাত চায়, কেউ একটু গাড়ি চায়, কেউ ব্যাংক অ্যাকাউন্টে টাকা চায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবই আসলে ফকির, সবই ফকির। তো ফকির কি চায়? ফকির আসলে দুইটা ভাত চায়। ফকির কখনো এই ভাতের চাহিদা থেকে মুক্ত হতে পারে না। পারে না। ফকির কখনো এই দুইটা ভাতের, দুইটা পয়সার চাহিদা থেকে মুক্ত হতে পারে না। আপনারা অনেক সময় মনে করেন যে আমাদের এই দরিদ্র দেশের মধ্যে শুধু দুর্নীতি, কিন্তু ইউরোপ আমেরিকা মনে হয় অনেক মডার্ন, তাদের ওখানে মনে হয় কোনো দুর্নীতি নাই। আমাদের ওখানে অনেক এরকম মনে করে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। এটা হলো কীরকম, ধরেন আপনি রাস্তায় পিস্তল ঠেকিয়ে খান একরকম আপনার ডাকাতি, আরেকটা হলো যে আপনি সিস্টেমেটিক ডাকাতি। ধরেন আপনার রাষ্ট্র আপনার উপরে যাচ্ছে না তাই পরিমাণে ট্যাক্স চাপিয়ে দেয়, যাচ্ছে না তাই পরিমাণে ট্যাক্স কি করে? চাপিয়ে দেয়। আপনারা জানেন এখানে অনেকে বিজনেসের সাথে জড়িত আছেন, মোর দ্যান 35%, 40% পর্যন্ত রাষ্ট্র কি চায়? ট্যাক্স চায়। এবং শুধুমাত্র এই 40-30% না, মানে হলো আপনি এর আগে কিন্তু লাইসেন্স করতে টাকা দিয়ে আসছেন, ঠিক আছে? এরপরে আপনি যে আইটেম দিয়ে আপনি বিজনেস করবেন, সেই আইটেমটা যখন আপনি ইম্পোর্ট করছেন, ওই ইম্পোর্টের উপরে ডিউটি দিয়ে আসছেন, ভ্যাট দিয়ে আসছেন, ট্যাক্স দিয়ে আসছেন, ঠিক আছে? এরপরে আপনি সিম্পল ধরেন আমরা পাবলিকেশন করি, বা এখানে লিটন ভাই আছে, প্রেস করেন। ধরেন আমরা একটা কোম্পানিতে একটা কোটেশন দিলাম যে একটা ওষুধের বক্স প্রিন্ট করব। যে ওষুধের বক্সটা প্রিন্ট করার জন্য যে কাগজটা আসছে, এই কাগজটা যখন দেশে ঢুকছে, ডিউটি দিয়ে ঢুকছে না? উনি যে মেশিনটা দিয়ে এটা প্রিন্ট করে, এটা ডিউটি দিয়ে ঢুকছে না দেশে? যে কালি দিয়ে প্রিন্ট করে, এটাতে ডিউটি দিয়ে ঢুকছে না? সব জায়গাতে কিন্তু ট্যাক্স নেওয়ার কারণে এই কাগজের দাম বাড়ছে, কালির দাম বাড়ছে, মেশিনের দাম বাড়ছে। এবার আবার উনি যে কোম্পানিটা চালায়, ওইখানে আপনার ট্রেড লাইসেন্স আবার অন্যান্য এগুলো করতে হয়েছে না? কমপ্লায়েন্স মেনটেন করার জন্য অনেক ফি দিতে হয়েছে না? এই সব ফি দেওয়ার পরে এরপরে একটা বাক্স, একটা কৌটা বানায়া ইবনে সিনায় বা কোনো একটা কোম্পানিতে সাপ্লাই দিবেন। ধরেন কৌটাটার দাম 10 টাকা বা 10 পয়সা বা 1 টাকা, হোয়াট এভার। এইটা দিয়ে এই সব কিছুর দাম কিন্তু আপনি আগে কয়েক দফা বাড়াইছেন আপনার কারণে। এরপরে যখন আপনি আবার এটা দিবেন, এইটা দেওয়ার পরে আপনি 2 পয়সা হয়তো ব্যবসা করছেন, এই 2 পয়সা জমায়া যখন আপনার কাছে টাকাটা একটু পরিমাণ হয়েছে, তখন এইটার উপর এসে ও আবার ট্যাক্স বসাবে। এখন একে কি আপনি ডাকাত বলেন? বলেন না, বাট দে আর দ্য বিগেস্ট ডাকাত। এই রাষ্ট্র সবচেয়ে বড় ডাকাত, ঠিক আছে? তো ওয়েস্টে যে চুরি ডাকাতিটা হয়, এই চুরি ডাকাতিটা মূলত একটা সিস্টেমেটিকভাবে হয়। আপনি যান ওয়েস্টে, মানুষ ঋণ ছাড়া মানুষ নাই, ঋণ ছাড়া
মানুষ নাই, কঠিন অবস্থা, যারা থাকে তারা জানেন, ঠিক আছে। সো ওয়েস্ট সকল জায়গাতে, টু ফ্রম দি ওয়েস্ট টু দি ইস্ট, ফ্রম সাউথ টু নর্থ, কোনো জায়গায় আপনার এই জুলুমতন্ত্রের বাইরে কোনো রাষ্ট্র নাই। এখন যেটা বলছিলাম যে আধুনিক রাষ্ট্রের একটা মাত্র পারপাস, আধুনিক শাসনের একটাই মাত্র পারপাস, শোষণ করা। কে শোষণ করে? যারা শাসক তারা শোষণ করে। এছাড়া আপনার অন্য কোনো কারণ হতে না। ভাই আমি আমার মানে একেবারে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, আপনারা হয়তো দেখেন যে টুকটাক বিভিন্ন কাজকর্মের ভিতরে এঙ্গেজ থাকি, হ্যাঁ, ধরেন সোশ্যাল পলিটিক্স বা নানা বিষয়ে। পলিটিক্স করার মতন মানে আপনার কঠিন কাজ, মানে হাইয়েস্ট ডিগ্রির কাজ সেকেন্ড কোনোটা নাই। আপনি দেখেন সাহাবা ইকরামের জীবনে দেখেন, তাবেঈদের জীবনে দেখেন, যারা রাষ্ট্র পরিচালনা করতেন, জিহাদ করতেন, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত কাজ করতেন, তাদের দিন নাই, রাত নাই, নাওয়া নাই, খাওয়া নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, কি একটা অবস্থা তাদের যেত, তাই না? এই কাজ একজন মানুষকে যদি বলেন যে সেকুলার রাজনীতি করে, সারাদিন মিটিং করবে, মিছিল করবে, ইয়ে করবে, আচ্ছা বলেন তো এটা টাকাটা পাবে কোথায়? ও মিছিল করলে, মিটিং করলে, রাজনীতি করলে, সারা দিন নাই, রাত নাই, নেতার পিছনে ঘুরলে, এই সব কিছু করে বেড়ান, এইটা কি এমন কোনো কাঠামো আমাদের এখানে আছে যে রাজনীতি করলে প্রত্যেক এই কর্মীর জন্য মাসে এত টাকা বেতন দেওয়া হয়? নাই। তাহলে তারা অ্যাকচুয়ালি টাকাটা আলটিমেটলি কোন লোভে, কিসের নেশায় ছুটছে মানুষ? কি ঘুরন্তরে ঘূর্ণি পাকে, কিসের নেশা? বাজির নেশায়, চান্দাবাজির নেশা, কিচ্ছু না, নাথিং এলস। সুতরাং এই যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা হলো মূলত একটা মাবুদ হয়ে দাঁড়ায় গোটা মানব জাতিকে শোষণ করার জন্য। এর বিপরীতটা কি? এর বিপরীতটা হলো ইসলাম। ইট ইজ ভেরি সিম্পল। দেখেন, আমি বলি ইসলামী ব্যবস্থায় সর্বনিকৃষ্ট মানুষ আর সেকুলার ব্যবস্থায় সর্বোৎকৃষ্ট মানুষ। একটা জিনিস খেয়াল রাখেন, ইসলামী ব্যবস্থা মানেই কিন্তু মানুষ ফেরেশতা হয়ে যায় না। আমাদের ইতিহাসে অনেক কালো অধ্যায় আছে, অনেক শাসকরা ছিলেন যারা অত্যন্ত জালিম ছিলেন। নাকি সবাই ফেরেশতা ছিলেন? অনেক জালিম ছিল আমাদের ইতিহাসে, মুসলিম শাসক ছিল, কিন্তু ব্যবস্থাটা কি ছিল রাষ্ট্রের? ইসলাম ছিল, শরিয়া ছিল। আর এ কারণে তারা জুলুম করতে, জুলুমের যে মাত্রা, সে ক্ষমতার কারণে জুলুম করার, যে রাষ্ট্র ব্যবস্থা তার দখলে থাকার কারণে যে জুলুম করার ক্ষমতা, তার ক্ষমতা ছিল কিন্তু সিস্টেম ছিল না। ক্ষমতা ছিল কিন্তু সিস্টেম ছিল না। সে ইচ্ছে করলেই আপনার উপরে 35% ট্যাক্স চাপাতে পারবে না, কারণ এটা ব্যবস্থায় নাই। সে যত জালিমই হোক না কেন, বুঝতে পেরেছেন? এই জন্য সেকুলার ব্যবস্থায় যদি সর্বোত্তম মানুষ আপনার শাসক হয়, আর ইসলামী ব্যবস্থায় যদি সর্বনিম্ন স্তরের মানুষ শাসক হয়, তবুও সাধারণ মানুষ ইসলামী ব্যবস্থায় অধিক নিরাপদ থাকবে। আমাদেরকে অনেক সময় বলে, মানে সেকুলাররা এই কথাটা এনে আমাদেরকে বলে, ইসলামের ইতিহাসের অনেক অধ্যায় তো আছে যেখানে আমরা দেখতে পাই আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কলহ, গ্যাঞ্জাম, ফাসাদ, তারপরে শাসকদের অনেক অন্যায়, অত্যাচার, অবিচার, তারপরে তাদের ভোগবাদিতা, অনেক কিছু তো আছে। এটা তো সত্য। এগুলোকে এনে তারা এটা দেখাতে চায় যে ইসলামের ইয়েতেও তো কত খারাপ ব্যাপার আছে। দেখেন, ইসলামী ব্যবস্থায় মানুষ কেন নিরাপদ? একটা পয়েন্ট খেয়াল করেন, ইট ইজ ভেরি ভাইটাল। পয়েন্টটা হলো, সেকুলার ব্যবস্থায় আইন তৈরির ক্ষমতা কার হাতে? মানুষের হাতে। বুঝেন, যার কথা একটু আগে বলেছি, যে মূলত শাসন করে কেবল শোষণ করার জন্য, আইন প্রণয়নের ক্ষমতাও কিন্তু তার হাতে। বুঝেন, আইন প্রণয়ন এবং এক্সিকিউশন, এই দুইটা যদি একই লোকের হাতে থাকে, আপনি ধরেন
এই ডিমান্ড লেটার দেওয়া আর সেটা পাশ করা দুইটা যদি একই লোকের হাতে থাকে তাহলে কি হবে? ধরেন আপনার স্টোরের দায়িত্ব আর শপের দায়িত্ব দুইটা একই জনের, স্টোর থেকে কত কপি নিল, কত কি বের হলো সেটা যে দেখে সেই নেয়, তাহলে আপনার স্টোর কখনো টিকবে? একটা ক্রস চেক থাকতে হয় না স্টোর কিপারের? তো শাসক যে, সে তো শাসন ক্ষমতায় বসে গেল। এখন যদি আইন রচনার চূড়ান্ত ক্ষমতা তার হাতে থাকে এবং সেই সেটা এক্সিকিউট করার ক্ষমতা থাকে, তখন সে কি হয়ে যায়? হ্যাঁ, সে শোষক হয়ে উঠবে। কোনো মাপ নাই, এটা থেকে আপনি বাঁচাতে পারবেন না। আমি বারবার একটা কথা বলি, একটা সিম্পল উদাহরণ একেবারে সবাই যেন সহজে বুঝতে পারে। আপনি আমাদের দেশে দেখবেন, এই যে মানে আওয়ামী লীগ ছিল ফেসিস্ট, বিএনপি কিংবা অন্য কোনো দল, জাতীয় পার্টি, হ্যাঁ যত পার্টি ছিল, আমাদের দেশে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির নিয়ম আছে, আছে না? যে একটা গাড়ি আমরা যদি কিনতে যাই, আমাদের যদি লাগে আপনার 2 কোটি টাকা, 3 কোটি টাকা, সেই গাড়িটা সে আনতে পারে 50 লাখ টাকা দিয়ে, 30 লাখ টাকা দিয়ে। বুঝতে পারছেন? আজ পর্যন্ত কোনো সংসদ সদস্য রিজেক্ট করছে এই কথা যে না এই আইন আমরা মানি না? করছে কেউ রিজেক্ট করে না কখনো। তার মানেটা কি? তার মানে শোষণের ব্যাপারে তারা সবাই একমত। তাদের ভিতরে অনেক দ্বিমত, কিন্তু শোষণের ব্যাপারে তারা সবাই একমত। বুঝতে পেরেছেন? যে কথাটা বলছিলাম যে ইসলামী ব্যবস্থায় আইন প্রণয়নের ক্ষমতাটা আসলে মানুষের হাতে নাই। আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। চূড়ান্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এবং আল্লাহর কাছে তার সকল বান্দার একটা হক আছে, একটা অধিকার আছে। বুঝতে পারছেন? আপনি মনে করতে পারেন মানুষ আল্লাহর সাথে শিরক করে, কত বড় জালিম, কত বড় খারাপ, স্টিল আল্লাহ বললেন ফাউমাত্তিউহু কলিলান, আমি তাকে কিছু খাবার দাবার দিব। আপনি আমি হলে কি করতাম? পীড়ায় শেষ করে ফেলতাম, তাই না? এই যে আল্লাহ রহমানুর রহিম, আরহামুর রহিমিন, তিনি তার বান্দা, তাকে অস্বীকার করতেছে, তার সাথে শিরক করতেছে। আল্লাহ বলতেছেন ফাউমাত্তিউহু কলিলান, আমি তাকে কিছু খাওয়াবো। এমন কি বলতেছেন আল্লাহ? দেখেন, আল্লাহ বলতেছেন ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদ, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদ, যদি সব মানুষ এক দল হয়ে না যেত, মানে সব মানুষ যদি কাফির হয়ে না যেত, বুঝেন, লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজ আলাইহা ইয়াজহারুন, সব মানুষ যদি কাফির হয়ে না যাইতো, তাহলে এই রহমানকে অস্বীকারীদের জন্য তাদের ঘর বাড়ি সিঁড়ি, তাদের তাকিয়া, এই সব কিছু আমি সোনার রূপা দিয়ে বানায় দিতাম। আপনি চিন্তা করেন, কেন বলেন তো? কেন? কারণ হলো অল্প কিছু দিন সেই বান্দাও কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ তাকে দুনিয়ায় পাঠাইছেন, অল্প কিছুদিন হলেও আল্লাহ তাআলা তাকে কি দিবেন? যা তুই খায়া মরা যা এখান থেকে, তোর তো পরের অবস্থা তো খারাপ। বুঝতে পারছেন? তুই তো কিছু পাবি না আখেরাতে। আমার মাঝে মধ্যে আমার আব্বা একটা কথা বলেন যে বেড়া, দুনিয়াতে আল্লাহ যেরকম ভালো রাখছে, বরিশালের মানুষ তো, দুনিয়াতে আল্লাহ যেরকম ভালো রাখছে ওই পাশে দিয়ে গুতাইবে নাহি। বুঝছেন? মানে উনি বলেন যে এটা হলো মূলত একটা কৃতজ্ঞ বান্দার একটা বহিঃপ্রকাশ। অনেক বিভিন্ন বর্ণনায় কোনো তাবি সাহাবীদেরও এরকম কিছু কথা পাওয়া যায়, শোনা যায়, যে মানে হলো বান্দা যখন দুনিয়াতে অনেক নিয়ামত পায়, তখন মনে হতে পারে যে আল্লাহ তাআলার আমি যে ইবাদত করছি, আল্লাহ তাআলা কি আমাকে এইটার বিনিময় দুনিয়াতেই দিয়ে দিলেন কিনা। বুঝতে পারছেন? এইখানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হলো যে এইটা কখনো সম্ভব না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে যত বেশি নিয়ামতি দিক না কেন, খেয়াল করেন,
দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে যত বেশি নিয়ামতি দিক না কেন, সেটা কখনো ঈমানওয়ালা একটা সিজদার কি হতে পারে না, সমান হতে পারে না। ঈমানওয়ালা একটা সিজদার, ঈমানের বিপরীতে যে উপঢৌকন, ঈমানের বিপরীতে যে আপনার প্রাপ্য, দুনিয়ার কোনো কিছু তা হতে পারে না। দুনিয়ার কোনো কিছু ঈমানের বদলা হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, এটা আপনারা জানেন, যে গোটা দুনিয়ার মানে মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটা মরা মাছির ডানার সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ কাফিরকে এক ঢোক পানিও দিতেন না। তাহলে আপনি যদি ঈমান রাখেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে যত নিয়ামতি দেন না কেন, এটা কোনোটাই আপনার ঈমানের বদলা না, কোনোটাই আপনার ঈমানের বদলা না। ঈমানের বদলা এই দুনিয়া হতে পারে না, এটা কেবলই জান্নাত। ঈমানের বদলা কেবলই ঈমানের বদলা কেবলই জান্নাত। আমরা একটু কাঠখোট্টা আলোচনা থেকে একটু ঈমানি আলোচনায় ঢুকে গেছিলাম। দেখেন, আধুনিক রাষ্ট্রের যে কথা, আধুনিক রাষ্ট্র যে মাবুদ হয়ে উঠছে 6টা প্রক্রিয়ায়, আধুনিক রাষ্ট্র মাবুদ হয়ে উঠছে। কয়টা প্রক্রিয়ায়? 6টা প্রক্রিয়ায়। 1 নাম্বার, এটা আমরা সবাই জানি, যে দেখেন আমাদের এখানে সেকুলার ব্যবস্থায় বলা হচ্ছে, প্রথমত হলো এখানে সভরেইন বিইং, সার্বভৌম সত্তা কে? সার্বভৌম সত্তা কে? সার্বভৌম হলো মানুষ। যেহেতু তার কাছে মানুষের উপরে কেউ নাই, মানুষের উপরে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কাদের বাণী? সেকুলারদের বাণী। সকলের উপরে মানুষ সত্য মানে হলো গোটা সৃষ্টি জগতের ভিতরে ইন্টেলেকচুয়াল বিইং, গোটা সৃষ্টি জগতের ভিতরে তাদের দৃষ্টিতে ইন্টেলেকচুয়াল বিইং হলো শুধু মানুষ এবং অন্যান্য প্রাণী। আর ইমানদারদের দৃষ্টিতে সৃষ্টি জগতে 3টা ইন্টেলেকচুয়াল বিইং হয়, 3টা উকুল, জুল উকুল হলো 3টা। একটা হলো মানুষ, আরেকটা হলো ফেরেশতা, একটা হলো জিন। এই 3টা হলো জুল উকুল। আর ওরা নিজেদেরকে মানুষ এবং জন্তু জানোয়ারের কাতারে নিয়ে আসছে, বুঝতে পারছেন? সো এখানে তারা প্রথমত যে মানুষকে সভরেইন বানায়। এখন মানুষকে যখন সভরেইন বানায়, তখন এটা চর্চা করবে কিভাবে? তারা একটা পদ্ধতি বানাইছে যে আমরা সবাই মিলে কয়েকজনকে ভোট দিব, তারা সংসদে যাবে, তারা আমাদের সবার পক্ষ থেকে সভরেইনটিটাকে কি করবে? চর্চা করবে। এটা আমরা জানি, এটা সিম্পল আলোচনা। প্রশ্ন হলো, এই যে সভরেইনটি দাবি করা, এটার পিছনে তাদের কোনো লজিক নাই। আমি যদি বলতে চাই যে আজকের আমার এইখানে একটা কর্তৃত্ব আছে, তার পিছনে একটা লজিক থাকতে হবে না? একটা লজিক তো থাকতে হবে। আপনি একজন, কেউ যদি সেকুলার হন, আমি আপনার কাছে একান্ত আপনার বিবেকের কাছে এই প্রশ্নটা করছি, আপনি আপনার বিবেকের কাছে এই প্রশ্নটা করেন যে মানুষ নিজেকে যে সভরেইন দাবি করবে, মানুষ কি নিজে এই পৃথিবীতে এসছে? একা একা আসছে? আসে নাই। তাকে কেউ সৃষ্টি করেছেন। এটা হতে পারে না, এটা কোনো একটা মানে নর্মাল সেন্সেও চলে না। তাহলে এটা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই সার্বভৌমত্বটা একমাত্র প্রযোজ্য, অন্য কারোর জন্য হয় না। কারণ সভরেইনটির সাথে সৃষ্টির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত একটা আরেকটার সাথে। লাহুল খলক লাহুল আমর, যার সৃষ্টি, বিধান যার, সৃষ্টি যার, আইন তার। এটা একটা ভেরি সিম্পল। আপনাদের যারাই সেকুলার সিস্টেমে বিশ্বাস করেন, আমি এই প্রশ্নটা আপনার একান্ত বিবেকের কাছে রাখতে চাই। আপনি একটু নিজে একা বসেন, নিজের কাছে নিজে প্রশ্নটা করেন যে আসলে আমি কিভাবে সার্বভৌম হই? সার্বভৌম হওয়ার জন্য চূড়ান্ত শক্তি, চূড়ান্ত মালিকানা, চূড়ান্ত ক্ষমতা, চূড়ান্ত যে অধিকার, এই অধিকার কোনো মানুষের কখনো হতে পারে না। সো প্রথমত এই রাষ্ট্র যে সূত্র দ্বারা মাবুদে জায়গা দখল করে, সেটা হলো রাষ্ট্র সার্বভৌমত্ব দাবি করে। রাষ্ট্র কি দাবি করে? সার্বভৌমত্ব দাবি করে। সবার উপরে
রাষ্ট্রের আইন, সবার উপরে রাষ্ট্রের বিধান, রাষ্ট্রের সংবিধান। এর দ্বারা মূলত প্রথম সূত্র রাষ্ট্র গ্রহণ করে, যার দ্বারা সে কি করে আপনার মাবুদে পরিণত হয়। সূত্র 1। সূত্র 2 হলো মনোপলি অফ লেজিসলেশন, মানে হলো লাহুল আমর যেটা যে তার বিধান, এই জায়গাতে রাষ্ট্র চূড়ান্ত অধিকার সংরক্ষণ করে যে আইন রচনা করার চূড়ান্ত অধিকার তার, আইন রচনা করার চূড়ান্ত অধিকার তার। দ্বিতীয় সূত্র যেটার মাধ্যমে সে মাবুদ হয়। দেখেন, ইসলামে আইনের ইতিহাসে, আমি বলি পৃথিবীর ইতিহাসে এমন কোনো বিপ্লব পৃথিবীর ইতিহাস দেখে নাই যে পরাজিত শক্তির সেনাপ্রধান আর রাষ্ট্রপতি রয়ে গেছে। হাস্যকর। পরাজিত শক্তির রাষ্ট্রপতি তার পদে রয়ে গেছে। ওরা এটা কেন করছিল জানেন? এরা এটা করেছিল, এর কারণ হলো তারা আসলে আমূল কোনো সংস্কার চায় না, আমূল কোনো সংস্কার তারা চায় না। এমনকি আপনি ইসলাম বাদ দেন, মানে আপনি যদি একটা মৌলিক কাঠামোগত পরিবর্তন আনতে চান, তাও তারা চায় না। তার কারণ আপনি যখনই চুপ্পুকে রেখে দিচ্ছেন, চুপ্পুকে রেখে দেওয়ার মাধ্যমে, এই যে সেদিন খালেদ বলছে, এই খালেদ মহিউদ্দিন সেদিন যে বলছে আমি হাসিনাকে প্রধানমন্ত্রী বলছে, তো কি হয়েছে? চুপ্পু কার কাছে শপথ দিছে? জাস্ট ইমাজিন। গোটা মানে এটা হলো কি, ওই যে কূপের মধ্যে যে কুকুর মরা যদি পড়ে, তাহলে আপনি কূপ পরিষ্কার করতে গেলে আগে তো কুকুর মরাটা উঠায় ফালাইতে হবে, তাই না? এরা এই কুকুর মরাটা ভিতরে রাখতে হবে। এইটা যদি উঠায় তাহলে কূপ কিছুটা কি হয়ে যেতে পারে, পবিত্র হয়ে যেতে পারে, উঠাবে না। এই চুপ্পুকে রেখে দেওয়া দ্বারা মূলত এই রাষ্ট্রের ভিতরে, রাষ্ট্রের কূপের মধ্যে কি রেখে দিছে? কুত্তা মরাটা রেখে দিছে। বুঝতে পারছেন? ইসলামী রাষ্ট্রে দেখেন, শাসক সে বিধান কেবল কায়েম করবে, সে বিধান কি করবে? কেবল বাস্তবায়ন করবে। সে বিধান দাতা নয়, কেবলমাত্র আল্লাহর বিধানের বাস্তবায়নকারী। এখন বাস্তবায়ন করতে গেলে কিন্তু নানা সময় আপনার উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে নিজের পক্ষে নেওয়া যায় না? যে বাস্তবায়ন করে সে কিন্তু অনেক সময় নিজের মতন করে ব্যাখ্যা দিয়ে নিজের দলে নিয়ে যেতে পারে। কিন্তু ইসলামী ব্যবস্থাটা এমন ব্যালেন্সড যে এইটার ব্যাখ্যা দেওয়ার লিগ্যাল অথরিটি বা মোরাল অথরিটি রাষ্ট্রের হাতে না, ওলামায়ে কেরামের হাতে। এবং আপনি গোটা ইতিহাস জুড়ে দেখেন, ওলামায়ে কেরামরা সবসময় রাষ্ট্রকে, শাসকদেরকে ব্যালেন্স করছে, মানে তাদেরকে সন্দেহ করছে এবং তাদের থেকে দূরে থাকছেন অধিকাংশ সময়। কারণ তাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে দূরে থাকাটা এটা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। হক্কানি ওলামায়ে কেরামরা, এই যে দরবারি আলেম বলে, দরবারি আলেম জিনিসটা কি ইসলামী ট্র্যাডিশনে খারাপ বলা হয় কেন? এর কারণ হলো যে দরবারি আলেম মানে হলো এই দরবারি আলেমরা ইসলামী আইনের ব্যাখ্যা রাষ্ট্রের ইচ্ছা মতন দিতে পারে, এই জন্য ওরা খারাপ। একটা জিনিস খেয়াল রাখেন, মানে এটা কিন্তু একটা ট্র্যাডিশন। দরবারি আলেম ধরেন, মানে দরবারে যাওয়া মানেই তো খারাপ না, কোনো প্রয়োজনেও তো যেতে পারে না। কিন্তু এই ট্র্যাডিশনটা, এই কথাটা কেন ইসলামী কালচারে, ইসলামী সমাজে খারাপভাবে দেখা হয় কেন? দরবারি আলেম বললে তাকে আপনারা ভালো জানেন কেন? দরবারে তো একজন ভালো আলেমও যেতে পারেন, কিন্তু ইন জেনারেল দরবারি আলেমদেরকে খারাপ চোখে দেখা হয়। কারণ হলো রাষ্ট্র যখন তার নিজের ইচ্ছা মতন আইনের ব্যাখ্যা প্রয়োজন হয়, তখন তার দরবারি আলেম প্রয়োজন হয়। এই জন্য গোটা ইসলামী ইতিহাসে আপনি দেখবেন ওলামায়ে কেরামরা রাষ্ট্র থেকে দূরে থাকে এবং এইটা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করে, রাষ্ট্র যেন জনগণের উপরে কোনো জুলুম চাপিয়ে দিতে না পারে। ওলামায়ে কেরাম দাঁড়িয়ে বলবেন এই আইন বৈধ না, রাষ্ট্র এটা কার্যকর করতে পারবে না। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল একটা পার্থক্য সেকুলার সিস্টেমের সাথে ইসলামী সিস্টেমের। যে সেকুলার সিস্টেমে মানুষ কিভাবে শোষক হয়ে ওঠার পথ খোলা থাকে, ইসলামী ব্যবস্থা এই পথ খোলা থাকে না। 3 নাম্বার যেভাবে রাষ্ট্র মাবুদ হয় সেটা হলো রাষ্ট্র মোরাল ইঞ্জিনিয়ারিং করে। মানে হলো রাষ্ট্র
নির্ধারণ করে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নৈতিক, কোনটা অনৈতিক। এই জিনিসটা নির্ধারণ করার অধিকার রাষ্ট্র নিয়ে নেয়। বুঝেন, মানুষ অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানের স্বার্থপর এবং ফকির মানুষ, তার দৃষ্টিভঙ্গি সব কিছুই ক্ষুদ্র। তাকে যদি আপনি চূড়ান্ত ক্ষমতা দেন, সে তো এটার অপব্যবহার করবেই। বুঝতে পেরেছেন? ইসলামে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, এটা রাষ্ট্র নির্ধারণ করার ক্ষমতা রাখে না। রাষ্ট্রের হাতে এই ক্ষমতা নাই, যে কারণে এটা আল্লাহর হাতে থাকে। রাষ্ট্র কেবলমাত্র আল্লাহ যেটাকে নৈতিক বলছেন সেটাকে বাস্তবায়ন করবে, যেটা অনৈতিক সেটা থেকে রাষ্ট্রকে দূরে রাখবে। এটাই হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কিন্তু সেকুলার ব্যবস্থা, সে সৎ কাজ কোনটা হবে এইটা সে তার নিজের মর্জি মতো বানানোর ক্ষমতা রাখে। যে কারণে আপনি ওয়েস্টে দেখেন, যে ওয়েস্ট মাত্র 100 বছর পিছনে যান, সমকামিতা সেখানেও একটা খারাপ কাজ ছিল। সমকামিতা সেখানেও একটা কি কাজ ছিল? খারাপ কাজ, মানে অগ্রহণযোগ্য কাজ ছিল। মাত্র 100 বছরের ব্যবধানে সমকামিতার বিরুদ্ধে কথা বলাটা খারাপ কাজ। আপনি ওয়েস্টে যান, সমকামিতার বিরুদ্ধে কথা বলবেন, আপনার চাকরি থাকবে না। তার মানে কি? তাদের নৈতিকতাটা কোথায় চলে আসছে? এটা কেন আসছে? এর কারণ হলো রাষ্ট্র নৈতিকতা নির্ধারণের কি নিছে? অধিকার নিছে। এই কারণে তারা একটা অন্যায়কে, যে কাজটা সর্বতোভাবে সবার কাছে অন্যায় হিসাবে সাব্যস্ত ছিল, সেই কাজটা মাত্র 100 বছরের ব্যবধানে সবার কাছে ন্যায় এবং তার বিরুদ্ধে কথা বলাটা অন্যায় হয়ে দাঁড়িয়েছে। আপনি আমাদের দেশে দেখেন, আমাদের দেশের উদাহরণে দেখেন, গাজীপুরের ঘটনাটা আমরা জানি। গাজীপুরের ঘটনাটা আমরা জানি। সেখানে একটা 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে, জানেন না আপনারা? বাংলাদেশের পুলিশ সে তার অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে যে সে এই মেয়ের সাথে এই ছেলের প্রেম ছিল। বুঝেন, এই কথা সে বলতে চাচ্ছে। আপনি দেখেন এটা কেন সে বলতেছে, কারণ সে কিন্তু তাকে ধর্ষণের কথা বলতেছে না, বলবে না। সে এটাকে নর্মালাইজ করার জন্য এটা বলতেছে। তার কারণ হলো, আপনি বাংলাদেশের আইনে, আপনারা ভিতরে কথা বলবেন না, যদি অন্য কাজ করতে থাকেন আলোচনা চলাকালে কথা বলবেন না, পিন ড্রপ সাইলেন্ট। রাষ্ট্রের কাছে একটা 13 বছরের মেয়ে আরেকজন লোকের সাথে প্রেম করাটা এটা অবৈধ না। বুঝেন, প্রেম করাটা কি না? অবৈধ না। বিয়ে করাটা অবৈধ। রাষ্ট্রের কাছে 13 বছরের, রাষ্ট্র কিন্তু 13 বছর, দেখেন রাষ্ট্র বলতেছে অফিসিয়ালি যে এই মেয়ের সাথে এই ছেলের কি ছিল? প্রেমের সম্পর্ক ছিল। এবং এই কথা বলার দ্বারা সে কিন্তু এটাকে কি দিল? বৈধতা দিল, লেজিসলেটেড করলো এটাকে, যে এটা কোনো সমস্যা না, নর্মালাইজ করলো। এবং এই নর্মালাইজ করে সে মূলত কি নর্মালাইজ করতে চায়? সে ধর্ষণ করে নর্মালাইজ করতে চায়। বুঝতে পেরেছেন? তাহলে এই যে রাষ্ট্রের হাতে যখন ক্ষমতা থাকে, তখন সে নৈতিকতা এবং অনৈতিকতা, ভালো এবং মন্দ, এটাকে ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। আর তখন সমাজে কি হয়? ফাসাদ সৃষ্টি হয়, সমাজে ফাসাদ সৃষ্টি হয়। এবং এখানে তারা ওই যে ব্যক্তি স্বাধীনতা এগুলোকে এনে বলে। চতুর্থ, যেভাবে রাষ্ট্র মাবুদ হয় সেটা হলো মানে অ্যাবস্ট্রাক্ট ইউনিভার্সালিজম, এটাকে বলা হয়। মানে হলো রাষ্ট্র বলে আমি সার্বজনীন, সবার জন্য। একথা বলে না রাষ্ট্র? রাষ্ট্র কি বলে? আমি সবার জন্য। একথা বলে কি বলে না? আচ্ছা, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই, রাষ্ট্র সবার জন্য কেবল ইসলামের বিরুদ্ধে, ঠিক কি না? এই রাষ্ট্র হিন্দুদের জন্য গুড, এই রাষ্ট্র খ্রিস্টানদের জন্য গুড, এই রাষ্ট্র নাস্তিকের জন্য গুড, এই রাষ্ট্র বৌদ্ধের জন্য গুড, সবার জন্য গুড। বুঝেন, কিন্তু রাষ্ট্র কেবল ইসলামের জন্য শত্রু। এটার কারণটা কি বলেন তো? এর কারণটা হলো, খেয়াল রাখেন, এর কারণটা হলো রাষ্ট্র আপনার হিন্দুইজম বলেন, হিন্দুত্ববাদ বলেন, বুদ্ধাইজম বলেন, বুদ্ধবাদ বলেন, নাস্তিকতা বলেন, আপনার অন্য কোনো ধর্ম বলেন, এই সকল জিনিস অ্যাকচুয়ালি কি? কুফর।
সবগুলো কি কুফর। একমাত্র ইসলাম হলো কি বৈধ রিলিজিয়ন, একমাত্র ইসলাম হলো কি বৈধ রিলিজিয়ন। গোটা রাষ্ট্র সকল কুফুরের প্রতি টলারেন্ট। খেয়াল রাখেন, রাষ্ট্র কেবলমাত্র টলারেন্ট মূলত কুফুরের প্রতি। এখন কুফুরটা হিন্দুত্ববাদের মাধ্যমে হতে পারে, কুফুরটা খ্রিস্টানিটির মাধ্যমে হতে পারে, কুফুরটা জুডাইজমের মাধ্যমে হতে পারে, কুফুরটা এথিজমের মাধ্যমে হতে পারে। সব কিছুর প্রতি রাষ্ট্র টলারেন্ট। কেবলমাত্র ইসলামের প্রতি রাষ্ট্র শত্রু এবং বিদ্বেষ ভাবাপন্ন। কারণ কেবলমাত্র ইসলামই এই রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে, অন্য কোনোটাই রাষ্ট্রকে কি করে না, চ্যালেঞ্জ করে না। এই জন্য আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা যে বলা হয়, সকলের প্রতি। মানে আপনি ধরেন সাপ আর বেজি, সাপ আর বেজি কিন্তু দুইটাই কিন্তু জানোয়ার। এখন একজন মানুষ আর দুইটা সাপ বেজি, সে নিজেদের ভিতরে, আপনি ধরেন ক্যাপিটালিজম আর সোশ্যালিজম, আপনি তো রাশিয়া আর আমেরিকার মধ্যে নিজেদের মধ্যে একটা সমস্যা আছে, অন্য বিষয়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু এক। কুফুর, উভয়টা কি কুফুর। উভয়টা যেহেতু কুফুর, এই কারণে তার প্রতি রাষ্ট্র কি টলারেন্ট। সো বেজি এবং সাপ দুটো এক, দুটো পরস্পর মারামারি করে, কিন্তু দুটোই কি জানোয়ার, দুটোই জন্তু জানোয়ার। ঠিক তেমনি ভাবে আপনার অন্য সব কিছুর মধ্যে যতই বিরোধ থাকুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো সব কুফুর, এবং সকল কুফুরের প্রতি রাষ্ট্র টলারেন্ট। কেবলমাত্র ইসলামের প্রতি রাষ্ট্র ইনটলারেন্ট। খেয়াল রাখেন। 5 নাম্বার যেটার মাধ্যমে মূলত রাষ্ট্র সকল মানুষের মাবুদ হয়, সেটা হলো রাষ্ট্র আপনার বেডরুমে ঢুকে যায়। রাষ্ট্র মানুষের ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করে। রাষ্ট্র মানুষের ব্যক্তিগত কথোপকথন, আপনার ইমেইল, আপনার কনভারসেশন, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, এভরিথিং অ্যান্ড এনিথিং রাষ্ট্র কি করে, তদারকি করে, রাষ্ট্র পর্যবেক্ষণ করে। এর মাধ্যমে আপনি দেখেন, রাষ্ট্র বলে ব্যক্তি স্বাধীনতা। আচ্ছা, ব্যক্তি স্বাধীনতার সর্বোচ্চ পর্যায় কি? দেখেন, ব্যক্তি স্বাধীনতার কথা বলে একজন আত্মহত্যা করবে, এটা বৈধ, এটা তার ব্যাপার। ব্যক্তি স্বাধীনতার কথা বলে একজন মদ খাবে, এটা বৈধ। ব্যক্তি স্বাধীনতার কথা বলে একজন হোমোসেক্সুয়ালিটি করবে, এটা বৈধ। কিন্তু ব্যক্তি স্বাধীনতার কথা বলে আমি যদি বলি আমি টিকাটা নিব না, এটা বৈধ। ঘৃণা করার জন্য শরীরের কথা বলে বডি আমার, সিদ্ধান্ত আমার। রাষ্ট্র এটাকে অ্যালাউ করে কিনা? করে। বলে না শরীর আমার, সিদ্ধান্ত আমার। মানে কি? সে এখন জিনা করার জন্য তার যা খুশি তাই করবে, কিন্তু আমি যখন বলবো শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমি টিকা নেব না, বলবে তো এটা চলবে না। ডাবল স্ট্যান্ডার্ডটা চিন্তা করেন জাস্ট। মানে কি? রাষ্ট্র আপনার উপরে মাবুদ হয়ে আছে, সে আপনার বডির ভিতরে আপনি কি ইনজেকশন নেবেন কি নেবেন না, এটাও আপনাকে তারা বাধ্য করে। সো এগুলোর মাধ্যমে আপনার কি হয়, আপনার রাষ্ট্র আপনার প্রতি, রাষ্ট্র আমাদের জীবনে মাবুদ হয়ে দাঁড়ায়। লাস্ট যে কথাটা আমি আগে বলেছি, এটাকে উনি আরেকবার বলছেন, সেটা সার্ভেইলেন্স অ্যান্ড ডিসিপ্লিন। মানে সব কিছুর উপরে যে সার্ভেইলেন্স করে, এইটার মাধ্যমে গোটা জনজীবনের উপরে রাষ্ট্র মাবুদ হয়ে চেপে বসে, এবং আপনাকে কখনোই কোনো অবস্থাতে তার যে রাডার, এই রাডারের বাইরে আপনাকে যেতে দিবে না। আপনি যদি এখন থেকে 200 বছর বা 300 বছর পিছনে যান, আপনি ইসলামী আইনে একটা বিধান দেখতে পারবেন, এটাকে নাম হলো জালাওয়াতন, মানে হলো দেশান্তর করা। অর্থাৎ কেউ যদি এমন কোনো পাপ কাজ করে যে পাপ কাজটা সমাজে ছড়িয়ে পড়ার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, তখন ওই ব্যক্তিকে দেশান্তর করা যেত, দেশ থেকে বাড়ি করে দেওয়া যেত। বুঝতে পারছেন? আপনি এই যে ন্যাশন স্টেট, জাতি রাষ্ট্র গঠন করার পরে যে আপনার প্রত্যেকটা রাষ্ট্র তার যে সীমানা নির্ধারণ করছে এমনভাবে যে আপনি একটা মানুষকে জ্বালাওতন করতে পারবেন, দেশান্তর করতে পারবেন না। আর এক দেশে আপনি কীভাবে নেবেন? এটা পারবেনই না। একটা সময় ছিল যখন রাষ্ট্রের সীমানাগুলো এভাবে একেবারে টু দ্য পয়েন্ট, একেবারে এরকম আলাদা করা ছিল না। মানুষ মনে করতো এই পর্যন্ত এই রাষ্ট্রের, আবার এইখান থেকে অমুক সাম্রাজ্য শুরু হয়েছে, কিন্তু মানুষ কিন্তু আসা যাওয়া করতো, ফ্রিলি আসা যাওয়া করতো, এরকম ভিসা ছিল না। এখন কি হয়েছে? আপনাকে রাষ্ট্র নির্দিষ্ট একটা বর্ডার দিয়ে দিছে, এই ভিসা দিয়ে দিছে, আপনি এর বাইরে যেতে পারবেন না। মানে হলো অল দ্য ওয়ে এই সকল মেকানিজমের মাধ্যমে রাষ্ট্র বর্তমান সময়ে স্রষ্টাকে রিপ্লেস করে
রাষ্ট্র মাবুদ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র কি হয়ে দাঁড়িয়েছে? মাবুদ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি এই মাবুদের ইবাদত থেকে মুক্তি পেতে চাই, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে পুনর্গঠন করতে হবে। কি করতে হবে? পুনর্গঠন। পুনর্গঠন মানে কিন্তু আপনার রাইখা দিয়া না, এটাকে আমূল উৎপাটন করে পুনর্গঠন করতে হবে। বুঝতে পেরেছেন? এইটা আপনার আংশিক কোনো কিছু কাজ করবে না, অল্প একটু কোনো কিছু কাজ করবে না। যেটা আমরা আগে বলেছিলাম যে এই রাষ্ট্র যদি আপনি পবিত্র করতে চান, ওই যে কূপের মধ্যে যদি কুকুর পড়ে, আপনার এই যে আপনি দেখেন রাষ্ট্রের কোনো কিছু পরিবর্তন হয়েছে? আপনি অফিসগুলোতে যান, এখনো ঘুষ আছে, রাস্তায় আপনার ট্রাফিকে ঘুষ আছে, সব জায়গাতে সব একই জিনিস রয়ে গেছে না? আপনি দেখেন এই যে গাজীপুরে যে নাটক করলো, এই হাসিনার নাটক এখনো রয়ে গেছে না? এই যে মেয়েটাকে, যে ধর্ষিতা মেয়েটাকে, যে মানে তারা এটাকে ধর্ষণ থেকে অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করলো,